2025 সালে বাংলাদেশে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে নির্বাচনের সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল 1958 সালে আইয়ুব খানের সামরিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সামরিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 2007 সালে জরুরি অবস্থার সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? চলুন তাহলে আজকে আমরা প্র্যাকটিক্যালি জেমিনাইয়ের কিছু কাজ দেখে নেই, যে আমরা জেমিনাইকে কিছু কোশ্চেন করব, কিছু প্রশ্ন করব, সে কী ধরনের অ্যান্সার বা কী ধরনের উত্তর আমরা তার থেকে পেতে পারি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি জেমিনাইতে এখানে প্রবেশ করলাম মাত্র। প্রবেশ করার পর আমি লাইভ সেকশনে চলে যাব। এখানে নিচে সবার নিচে ডান পাশের যেই সেকশনটা, এই সেকশনে চলে যাচ্ছি। হ্যালো জিমিনি। Hey there, what's on your mind today? Jiminy, please change your language English to Bangla. আজকে আপনি কেমন আছেন? আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। জেমিনাই, তুমি কি বলতে পারো বাংলাদেশের নির্বাচন কবে হবে? বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? না, আমি জানতে চাচ্ছি যে আমাদের যেই পরবর্তী যে নির্বাচনটা, যেটা 2025 সালে বিএনপি দাবি করে আসছে, যেটা যে আমরা 25 সালে নতুন ইলেকশন চাই, সেই সম্পর্কে কি তুমি কিছু জানো? 2025 সালে বাংলাদেশে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে নির্বাচনের সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? না। আচ্ছা, তুমি আমাকে বলো, আওয়ামী লীগ নিষিদ্ধ কেন? 2025 সালে বাংলাদেশে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের সঠিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আমি এই বিষয়ে আর কিছু জানতে চাই না। তুমি আমাকে বলো, আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হয়েছে? আওয়ামী লীগ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হল 1958 সালে আইয়ুব খানের সামরিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সামরিক সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 2007 সালে জরুরি অবস্থার সময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? না, তুমি আমাকে বলো, 2000 এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, শাহবাগের বিক্ষোভের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, যা রাজনৈতিক অস্থিরতা আরো বাড়িয়েছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? হ্যাঁ, আমি এই বিষয়ে জানি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা একটি জটিল সমস্যা। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সহিংসতা ঘটেছে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। আপনি যদি চান, আমি আপনাকে এই বিষয়ে আরো তথ্য দিতে পারি। না, তুমি আমাকে বলো, বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন? বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, সহিংসতা এবং নানা ইস্যুতে মতবিরোধ দেখা গেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে, যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার অভাব। প্রায়শই রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি আস্থাহীনতায় ভোগে, যা সমঝোতা এবং সংলাপের পথ কঠিন করে তোলে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিতর্ক। নির্বাচনের সময় কারচুপি এবং অনিয়মের অভিযোগ প্রায়শই রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলে। আইনের শাসনের অভাব।
আইনের শাসনের দুর্বলতা এবং বিচারহীনতার সংস্কৃতি রাজনৈতিক অস্থিরতা উস্কে দেয়। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য, বেকারত্ব এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক সমস্যা মানুষকে হতাশ করে তোলে, যা রাজনৈতিক অস্থিরতায় ভূমিকা রাখে। আপনি যদি চান, আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। না, তুমি আমাকে বলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন? বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন। তবে তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? না, তুমি আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দাও, সেটি হচ্ছে হিন্দুদের ওপর হামলা কেন বাড়ছে? বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে কিছু কারণ হল রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং সহিংসতা প্রায়শই সংখ্যালঘুদের ওপর হামলার কারণ হয়ে দাঁড়ায়। জমি দখল, হিন্দুদের জমি এবং সম্পত্তি দখল করার জন্য প্রায়শই হামলা চালানো হয়। সামাজিক কুসংস্কার, কিছু মানুষ এখনো হিন্দুদের প্রতি কুসংস্কার পোষণ করে, যা তাদের ওপর হামলার অন্যতম কারণ। আইনের শাসনের অভাব, অপরাধীদের শাস্তি না হওয়ার কারণে সংখ্যালঘুদের ওপর হামলার প্রবণতা বাড়ে। আপনি যদি চান, আমি এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারি। না, বিস্তারিত আলোচনায় যাব না। তুমি আমাকে বলো, বাংলাদেশি নারীরা চীনে বিয়ে করছেন কেন? বাংলাদেশের নারীরা বিভিন্ন কারণে চীনে বিয়ে করছেন। এর মধ্যে কিছু কারণ হলো ভালো জীবনযাপনের আশা। অনেক নারী মনে করেন চীনে বিয়ে করলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। অর্থনৈতিক নিরাপত্তা, চীনের পুরুষদের আয় সাধারণত বেশি হওয়ায় নারীরা অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে আগ্রহী হন। সামাজিক চাপ, কিছু পরিবার তাদের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিতে চায়, তাই তারা চীনের পাত্রদের বেছে নেয়। ভালোবাসা, কিছু নারী চীনের পুরুষদের প্রতি আকৃষ্ট হন এবং তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, না, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে আসলে এই চ্যাট জিটিপি বা হচ্ছে গুগল জেমিনাই এই ধরনের এআই ব্যবহার করে আপনি কত সহজে আপনার প্রশ্নের উত্তরগুলো পেতে পারেন। তো আপনার যে কোনো প্রজেক্ট হোক, যে কোনো কাজ হোক, প্রোগ্রামিং হোক, আপনার যে কোনো কিছুই হোক, আপনি আহ, মানে খুব সহজেই আপনার প্রশ্নের উত্তরগুলো পেতে পারেন। আপনার খুবই কাজে লাগবে। আমি আমি আপনাদেরকে বলবো, আপনার একবার হলেও এই যে গুগল চ্যাট জিটিপি বা গুগল জেমিনাই, এগুলো আপনারা ব্যবহার করে দেখেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। যদি আপনাদের আরও পরবর্তীতে আরও কোনো তথ্য জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই তথ্যের সমাধান বা তথ্য বা আপনাদের যেই কাঙ্ক্ষিত যে ভিডিওটি এটি নিয়ে আসার জন্য। ধন্যবাদ।